गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी प्रियंका आबार चले एसेछि एक नतून फ्रेश ब्लग निये। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ किन्तु बेश आछि। आशा करछि ब्लगटा भालो लागबे। भालो लागले भिडियोटा शुरूतेई लाइक कमेंट शेयर करबार और चैनलटाके सबस्क्राइब करे आमार पाशे थाकबार अनुरोध रइलो। आजके शुक्रबार सकाले देखतेई पाচ্ছো যে ওই আয়না দিয়ে দেখা যাচ্ছে এখন ঘড়িতে বাজে 9:30 কিন্তু দেখো বাইরে কত গনগনে রোদ। তো যারা যারা আর কি নিউজ পেপার বা খবরের চ্যানেলে চোখ রাখো তারা তো জানোই যে এখন আবার তাপপ্রবাহ চলছে আর ওই জন্য বাচ্চাদের সামার ভ্যাকেশন আবার এক্সটেন্ড করা হচ্ছে। মাঝখানে খুলেছিল 10 তারিখ থেকে কিন্তু আবার কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ একজন শিক্ষক আর ছাত্র অলরেডি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো এগুলো তো খুব পেনফুল, তাই না? দিন যত বাড়ছে আমাদের মধ্যে এসি বা যত ইলেকট্রনিক মেশিন এগুলো ব্যবহার করার প্রবণতা যত বাড়ছে তত কিন্তু গরম প্রচণ্ড পরিমাণে বাড়ছে। গাছপালা লাগাতে বলা হচ্ছে ঠিকই, কিন্তু সেরকমভাবে আর মানুষে লাগাচ্ছে কই। তো যাই হোক, এখন আমি কিন্তু সকালবেলা বসে একটুখানি রিয়াংশুর সঙ্গে সময়টা কাটিয়ে নিচ্ছি, কিন্তু এগুলো খেলা বেশ এনজয় করছে। তো গতকালকে রাত্রে আর কি ঘুমাতে হঠাৎ করে এসিটা বন্ধ হয়ে গেছিলো। তো কি হয়েছিল, আউটডোর মেশিনটা হয়তো কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য আর কি ভোর রাত্রে এসিটা বন্ধ হওয়ার পর থেকে ও সেরকমভাবে ঘুমায়নি। তাই ওকে সকাল একটু স্নান খাওয়া করিয়ে ঘুম বাড়িয়ে দিয়ে এসেছিলাম। তারপর আমি চলে এসেছিলাম একটু সেলফ কেয়ার করতে। ভাবলাম যে না, নিজের গেট আপটা একটু চেঞ্জ করি। তো এই যে গেট আপ চেঞ্জ করে চলে এসেছি। দেখো করেছি দুটো দিকে দুটো চুলের দুটো স্ট্রিক হাইলাইট, এই যে গোল্ডেন কালার। তো তোমরা বলো যে কেমন লাগছে। আর মানে জাস্ট দুটো সাইডে দুটো, তো ক্ল্যাচার দিয়ে বাঁধলে এরকম দেখা যাবে আর কি। তো যে দাদা করে দিল সে বছর দুটো দেখিয়ে কি করবি, সেরকম তো বোঝাই যাচ্ছে না। তো আমি বললাম যে না, আমি দুটোই করি, ভালো লাগলে পরে আবার দেখা যাবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সব কিছু শেষ করে সন্ধ্যাবেলায় চলে এসেছি বোনের বাড়ি। ও প্রিয়াংশ কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি, আমি যাওয়ার পরই ও নাকি উঠে গেছিলো। তো যাই হোক, বোনের বাড়ি চলে এসেছি। এই যে 7টা নাগাদ এসেছি আর গেছি 9:30 10টা। এই যে আরেকজন কিন্তু এখানে এসেও বেশ বালিশে গড়াচ্ছে। তো ও উঠে গেছিলো, তারপরে মা কিন্তু ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার বেশ মানে সেট আপ করে রেখেছিল। এটা হচ্ছে একটা নিশ্চিন্তের জায়গা আর কি। তো যাই হোক, পরের দিন সকালবেলা এটা ভিডিও মানে শনিবার। তো আমি ভাবলাম যে না, একটু পড়তে বসাই। এসিটা তো ওরকমই কন্ডিশন রয়েছে। তো বাবা কিন্তু এখানে আবার এসিটা একটু চালিয়ে দেখছে যে কতক্ষণ চলে আর কি। তো আলটিমেটলি 15-20 মিনিটই চললো। সেই এসিটা চালিয়ে সাত সকালবেলা আমি বাবা আর প্রিয়াংশ তিনজনে বসে রয়েছে। ওইদিকে দেখো বাবা পেপার পড়ছে, আমি ওকে এই ব্লগগুলো সাজাতে দিলাম। দেখলাম যে না, ঠিকঠাকই আছে, সেগুলো আর কি ঝালিয়ে নিচ্ছে যেগুলো ওকে শিখিয়েছিলাম। নোটগুলো বেশ বড় হয়েছে বলো ওর হাতে, সেগুলোকে একটু কেটে দিতে হবে। আজকে শনিবার, আজকে কাটবো না, কালকে কেটে দেবো। তো এগুলো ওর আর কি একে একে করছে। করে এই যে এখন আবার বেশিক্ষণ পড়লো না, মা বাড়ি এসেছে বলে কথা। এই যে খাতা বই সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসিটা ওই ঘরে 15-20 মিনিট পর বন্ধ হওয়ার পর আবার এই ঘরে চলে এসেছি। তো মা কিন্তু গরমের মধ্যে রান্না চালিয়ে হচ্ছে যেহেতু শনিবার নিরামিষ। তিতর ডাল হয়েছে, প্রেশার কুকারে আছে। আর এই যে কচু আলুর তরকারি, মশলা রেডি, কচুগুলো ভাজা। আর এই যে সেই স্পেশাল আলু ভাজা, এটা কিন্তু আমি কাটা শিখে নিয়েছি। আর এই যে পটল ভাজা আর কুমড়ো ভাজা। তো এই যে এসিটার কন্ডিশন, এটার বয়স প্রায় 13 বছর। যেহেতু চলতে বন্ধ হয়ে গেছিলো, জন্য মানে ফ্লিপ করার এই ব্লেডটা কিন্তু ওরকম খোলাই রয়েছে। আর বাইরে দেখো বেশ কিন্তু গনগনে রোদ। দেখা যাক, সামনের সপ্তাহ থেকে তো বর্ষা ঢোকবার কথা আছে, উত্তরবঙ্গে অলরেডি ভাসিয়ে দিচ্ছে। আর এই যে এটা একটা স্নেক প্ল্যান্ট ছিল, দেখো কি অবস্থা তাপে। তো ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করার আর সাবস্ক্রাইব করতে ভুল